আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু তালের পিঠার রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। অনেকে আমরা তালের পিঠা পছন্দ করি, কিন্তু তালের পিঠাটা কিভাবে তৈরি করব, কিভাবে খেলে ভালো লাগবে আমরা অনেকেই বুঝতে পারি না। এই পিঠাটা যদি একবার আপনারা বাসায় তৈরি করবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করবে আর খুব মজা করে খাবে। দেখে নিন প্রস্তুত প্রণালী। এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা তাল। আমি এখানে 1 মগ তাল দিয়েছি। আপনারা যে পরিমাণ তৈরি করবেন ওই পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তালটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। আর এই তালটা আমি পানি ছাড়াই তালের পিউরিটা নিয়ে নিয়েছি। এটার বড় ভিডিওটা আমার পেজে দেওয়া আছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ চালের গুঁড়ো। আমি যতটুকু সুজি দিয়েছি তার অর্ধেক দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে এখন আমি মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন, এভাবে আমি ভালোভাবে কিছুক্ষণ মিক্স করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এটাতে কোনো পানি অ্যাড করব না। আমি এভাবে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। যেহেতু এটাতে সুজি দেওয়া, এজন্য এই ব্যাটারটা ঘনত্বটা এরকম হবে। এই তো দেখুন, আমি ভালোভাবে মিশ্রণটা নেড়েচেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে নারকেল কোড়াটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। মিক্স করে নিয়ে এখন আমি দেখুন এটার ঘনত্বটা কীরকম। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখানে আমি পুর তৈরি করে নিব। পুরটা আমি তৈরি করব ক্যারামেল দিয়ে। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি, কোনো পানি অ্যাড করিনি। ক্যারামেলটা এমনিই হয়ে যাবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। এই তো দেখুন ক্যারামেলটা রেডি। এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আমি নেড়েচেড়ে একটি পুর তৈরি করে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এই তো দেখুন, সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। পুরটা একদম রেডি। নামিয়ে নিয়ে এখন আমি এই পিঠাটা ভাপ দেওয়ার জন্য এরকম একটা জ্বালনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি চুলায় পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে সুন্দরভাবে ভাপ উঠে যায়। আর পিঠাটা তৈরি করার জন্য আমি এরকম ছোট ছোট বাটি নিয়েছি। বাটিগুলোকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। নিয়ে এখন আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম, দেখুন সেই পুরটা দিয়ে আমি এরকম একটু গোল গোল করে চ্যাপ্টা করে নিব। আমি পিঠাটার মাঝখানে এই পুরটা দিয়ে দিব। এই তো দেখুন, আমি এভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে সবগুলো বানিয়ে নিব। এখন আমি যে ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা দেখুন ঘনত্বটা আরও অনেকটা ঘন হয়ে গেছে। এটা ডেকে দেওয়ার কারণে, যেহেতু এটা সুজি দেওয়া ছিল এজন্য। এখন আমি এটাকে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে এখন যে বাটিগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি সেই বাটিগুলোতে দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিছুটা ব্যাটার দিয়ে এখন এটার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে উপরে আমি আরও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা দিয়ে এখন আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে, সুন্দরভাবে সেট হয়ে যায়। এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া। বাটিটা আমি অনেকটাই ফাঁকা রেখেছি, এটা ফুলে পুরো বাটিটাই ভরে যাবে। এভাবে আমি সবগুলো বাটি রেডি করে নিয়েছি। এই তো দেখুন, এভাবে আমি এখন ভাপ দিব। এখন আমি সবগুলো বাটি এখানে বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট জাল করে নিব। এটার যে ঢাকনাটার যে বুদ্ধিটা আছে সেটাও আমি একটু টিস্যু দিয়ে এভাবে ভালো করে বন্ধ করে দিচ্ছি, যাতে হাওয়াটা বেরিয়ে আসে না আসে। 10 মিনিট পরে দেখুন পিঠাগুলো ফুলে কত সুন্দর হয়েছে, বাটিগুলো একদম ভরে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি একটি টুথপিক দিয়ে।
এখন পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো উঠিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পরে দেখুন এমনিতেই পিঠাগুলো মনে হচ্ছে উঠে চলে আসতেছে, যেহেতু আমি তেল ব্রাশ করে নিচ্ছি এজন্য। আর পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আমি এখন পিঠাগুলো একটু উঠে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সবগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলো একটু কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা খেতে এত মজা ছিল, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। দেখুন পুরটা কতটা সুন্দর হয়েছে। পিঠাটা যেন আরও লোভনীয় হয়ে গেছে ভিতরে পুর দেওয়াতে, আর এটা অসম্ভব মজা ছিল। আপনারা একবার হলো এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।